আমার সেনাবাহিনীতে ঢুকলে আমার অবশ্যই সেনাবাহিনীর অনেক কাজ আছে, সেই কাজ করতে হবে। আমি তাদের সমস্ত শর্ত নিজ ইচ্ছায় রাজি হয়েছি। তারপর তারা আমাকে ট্রেনিং এ পাঠায়। ট্রেনিং এ যাওয়ার পর আমি সাকসেস হই। এরপর আমি ব্যাচ নাম্বার পাই। ব্যাচ নাম্বার পাওয়ার পর আমাকে একটি ব্যাটালিয়নের উপর দেওয়া হয়। আমার ব্যাটালিয়নের নাম হচ্ছে আলগা। এখানে প্রায় 2000 ব্যাটালিয়ন আছে, তার মধ্যে আলগা হচ্ছে একটা ব্যাটালিয়ন। তো আমি সেই ব্যাটালিয়নে আছি বর্তমানে। তো এই আর কি। তো অনেক সংবাদ পত্রিকা বলে যে জোর করে নিয়ে আসে সেনাবাহিনীতে। না, এরকম কাউকে নাই জোর করে নিয়ে আসে। তবে একটা রাস্তা আছে, বাংলাদেশে কিছু অসাধুরা আছে যারা কিনা এই ধরনের 2 নম্বর কাজ করে। তারা বাংলাদেশ থেকে কিছু লোকের এখানে নিয়ে আসা জোর জবরদস্তি করে ক্লিনিং এর কাজ দিবে বইলা তাদেরকে মনে করেন ঢুকায় দেয়। তাদের জন্য খুবই দুঃখজনক। আমি এরকম লোক পাইছি, তবে তারা এখনো জীবিত আছে, আবার অনেকে মারাও গেছে, ওটা বিষয় না। তবে আমাকে রাশিয়ান সরকার বা গভর্নমেন্ট জোর করে আমাকে দেয় নাই, আমি নিজের ইচ্ছা আসছি। কারণ একটাই, বাস্তব হলো অর্থের প্রয়োজন, আর অর্থ ইনকাম করতে হলে জীবনে রিস্ক নিতে হয়। সেটাই আমি জীবনে রিস্ক নিচ্ছি। 1 বছর উপর হয়ে গেছে, 1 বছর উপর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি এখনো সুস্থ সবল আছি এবং সেনাবাহিনী থেকে অনেক মেডেল অর্জন করছি। সেই বিষয়ে পরে ভিডিও দিব। তো আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো আছি। তো এখন আবার কাজে ব্যস্ত হয়ে পড়বো। এখন আপনাদের সাথে কথা বলতে পারবো না। আপনারা শুধু যেটা দেখবেন 3,90,000 উপরে, সেইটাই শুধুমাত্র ফলো দিবেন। আর নিচে জাগতে পাবেন, সাথে সাথে বলুক মারবেন, ঠিক আছে? আর আমার বাড়ি হচ্ছে জোরাইন মুরাদপুর, আর আমার বাবার বাড়ি হচ্ছে মাদারীপুর শিবচর থানা অন্তর্ভুক্ত। বাস এতটুকুই।